হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। দিব্যাস ক্লাসরুমে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আজ আমি নিয়ে চলে এসেছি কেপি কনস্টেবলের 20টি জিকের প্রশ্ন উত্তর নিয়ে। তো সামনেই তোমাদের প্রিলি এক্সাম। তো দেখো, এক্সামের ডেটও দিয়ে দিয়েছে। তো লাস্ট মিনিটের সাজেশন হিসেবে তোমরা এই প্রশ্নগুলো করে যেতে পারো। আশা করি তোমরা সবাই কমন পাবে। তো চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন আছে। প্রথমেই দেখো, প্রশ্ন আছে যে 1 নম্বর প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ, ঠিক আছে, কোন দেশটিকে বলা হয়? তো নিশীথ সূর্যের দেশ বলা হয়, দেখো এখানে 4টে অপশন দেওয়া হয়েছে। তো এর মধ্যে অ্যান্সার হবে যে অপশন ডি, ঠিক আছে, নরওয়েকে কিন্তু বলা হয় নিশ্চিত সূর্যের দেশ। তো দেখে নাও পরের প্রশ্ন কি আছে। তো মোট 20টি প্রশ্ন কিন্তু এখানে আছে। তো তোমরা এটাকে একটা প্র্যাকটিস সেট হিসেবেও কিন্তু বেছে নিতে পারো, ঠিক আছে, এবং তোমাদের স্কোর কত হয় 20র মধ্যে সেটাও তোমরা দেখতে পারো। তো দেখো, 2 প্রশ্ন কি রয়েছে, রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? তো দেখো, এই প্রশ্নগুলো কিন্তু সবই বাছাই করা প্রশ্ন, ঠিক আছে, এটা 2022-এর কেপিএসআই এক্সামে কিন্তু এসেছিল। তো দেখো, এখানে উত্তর কি হবে, তোমরা যদি উত্তর জেনে থাকো তো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ঠিক আছে। তো উত্তর কিন্তু হবে ভাদোদরা, ঠিক আছে, অপশন ডি, উত্তর কিন্তু হবে অপশন ডি। পরের প্রশ্ন দেখো কি আছে। পরের প্রশ্ন, তো পরের প্রশ্ন বলেছে যে কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়িত করেছিল? তো এটাও কিন্তু 2022-এ কেপিএসআই এক্সামে এসেছে। তো এখানে যে সমস্ত প্রশ্নগুলো আজ আমি রেখেছি, তো সবই কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বিগত বছরের পরীক্ষায় আসা প্রশ্ন, ঠিক আছে। তো কোনো না কোনো পরীক্ষায় আসা প্রশ্নই আমি রেখেছি, বাছাই করা 20টা প্রশ্ন আছে। তো অবশ্যই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো চলো, এর উত্তর কি হবে? তো এর উত্তর হবে কি, যে গ্রাম উন্নয়ন মন্ত্রক, ঠিক আছে, অপশন ডি, উত্তর কিন্তু হবে অপশন ডি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে যে এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? তো দেখো, এখানেও 4টে অপশন দিয়েছে। তো এই প্রশ্নটাও কিন্তু কেপিএসআই 2022-এ এসেছে। তো দেখো, পরপর 3টে প্রশ্নই কিন্তু 2022-এর কেপিএসআই আসা প্রশ্ন। তো প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখো, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে ইয়াং সিকিয়াং, ঠিক আছে, ইয়াং সিকিয়াং, অপশন এ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে যে আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশটি হলো, ঠিক আছে, আয়তনের নিরিখে, এটাও কিন্তু কেপিএসআই 2022-এ আসা একটি প্রশ্ন, ঠিক আছে। তো প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, এর অ্যান্সার কি হবে? তো এর অ্যান্সার কিন্তু হবে যে রাশিয়া, ঠিক আছে, অপশন সি, অ্যান্সার হবে অপশন সি, রাশিয়া। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে যে ক্যারাকাস কোন দেশটির রাজধানী, ঠিক আছে, ক্যারাকাস কোন দেশটির রাজধানী? দেখো, এটাও কেপিএসআই এসছে 2022-এ। তো এর অ্যান্সার কি হবে? তো এর অ্যান্সার হবে যে ভেনেজুয়েলা, ঠিক আছে, অপশন বি, ভেনেজুয়েলা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে যে কোন শহর ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত? এটা কিন্তু কেপিএসআইতেও এসেছে বা এসজিটি 2022-এও কিন্তু এসেছে, ঠিক আছে, দুটো এক্সামে এসেছে এই প্রশ্নটা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। তো দেখো, এই প্রশ্নটার উত্তর কি হবে? বেঙ্গালুরু, ঠিক আছে, বেঙ্গালুরু, অপশন এ, বেঙ্গালুরু। তো দেখো, পরের প্রশ্ন, পরের প্রশ্ন কি বলেছে যে পৃথিবীর শুষ্কতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত? ঠিক আছে, তো দেখো, এটাও দুটো এক্সামে এসছে। তো এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে যে দক্ষিণ আফ্রিকা, ঠিক আছে, অপশন এ, দক্ষিণ আফ্রিকা। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তাহলে কিন্তু আমি আরও অনেক বেশি উৎসাহিত হব তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসার জন্য, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। পরের প্রশ্ন কি বলেছে যে মেঘালয়ের রাজধানীর নাম কি? ঠিক আছে, তো এটা একটা সহজ প্রশ্ন কিন্তু তবুও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো, এটাও কিন্তু দুটো এক্সামে এসছে। তো দেখো, আশা করি তোমরা সবাই জানো এর উত্তরটা। তো এর উত্তরটা কি হবে? এর উত্তরটা কিন্তু হবে শিলং, ঠিক আছে, অপশন সি, শিলং। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? ঠিক আছে, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? তো এই প্রশ্নটা কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবল এসছে, ঠিক আছে, 2021-এ ডাব্লিউবিপি কনস্টেবলে আসা প্রশ্ন। তো এর উত্তর কি হবে? দেখো, এখানেও 4টে অপশন দিয়েছে। তো এর উত্তর কি হবে? এর উত্তর কিন্তু হবে অপশন বি, ঠিক আছে, উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন দেখা যাক কি আছে। তো দেখো, এরপর আমরা দেখে নেব 11 প্রশ্ন। তো 11 প্রশ্নে কি আছে দেখো, 11 প্রশ্নে কি বলেছে। তো 11 প্রশ্নে বলেছে যে কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস হিসেবে পালিত হয়? তো তোমরা তো পুলিশ হওয়ার জন্যই প্রিপারেশন নিচ্ছ, তো আশা করি এই ডেটটা তোমাদের সবার জানা, ঠিক আছে। তো ডাব্লিউবিপি কনস্টেবল 2021-এ আসা কিন্তু এই প্রশ্নটা, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গে পুলিশ দিবস, তো এটা তো আশা করি তোমরা সবাই জানো, তাই না? তো তাও আমার থেকে জেনে নাও উত্তরটা। তো উত্তরটা কি হবে? 1 সেপ্টেম্বর, ঠিক আছে, 1 সেপ্টেম্বর। আমি ঠিক বললাম না ভুল বললাম তোমরা কিন্তু সেটা আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। তো এরপর দেখো, পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলেছে যে পশ্চিমবঙ্গের রাজ্য পশু, ঠিক আছে, বা স্টেট অ্যানিম্যাল কি? তো এর উত্তর কি হবে? দেখো, এটাও ডাব্লিউবিপি কনস্টেবল 2022-এ এসেছে, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের রাজ্য পশু, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম হলো কি? মেছো বিড়াল, ঠিক আছে, অপশন ডি, অপশন ডি, মেছো বিড়াল। পরের প্রশ্ন, পরের প্রশ্নে বলেছে যে আমফান নামটি কোন দেশে দিয়েছিল? কোন দেশ দিয়েছিল? তো আমফান হলো একটা ঝড়ের নাম, ঠিক আছে,
যেটা পশ্চিমবাংলাতে হয়েছিল। তো 2022-এ এটা কনস্টেবল এসেছিল, ডাব্লিউবিপি কনস্টেবল। তো এই প্রশ্নের উত্তরটা কি, ঠিক আছে? এই যে নামটা আমফান, এই নামটা কোন দেশ দিয়েছিল? তো দেখো এখানে 4টে দেশের নামও দিয়ে দিয়েছে। তো এর মধ্যে কোন দেশটা দিয়েছিল? তো এর অ্যান্সার হবে কি? এর অ্যান্সার হবে থাইল্যান্ড, ঠিক আছে? অ্যান্সার হবে কি? থাইল্যান্ড, অপশন ডি, ঠিক আছে? তোমরা হয়তো ভাবছো যে পাকিস্তান, নেপাল বা বাংলাদেশ যেগুলি ভারতের কাছাকাছি আছে তারা না দিয়ে হঠাৎ করে থাইল্যান্ড দিল কেন, ঠিক আছে? থাইল্যান্ড এই কারণেই আমফান নামটি, মানে এই নামটি ঝড়টি নামকরণ করেছিল, যে এই ঝড়টি কি 2020 সালে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে কিন্তু হয়েছিল, ঠিক আছে? মানে বিশাল একটা আঘাত এনেছিল কিন্তু এই উড়িষ্যা এবং এই পশ্চিমবঙ্গ, ঠিক আছে? এই দুটি রাজ্যের ওপর কিন্তু একটা বিরাট আঘাত এনেছিল এই ঝড়টা, ঠিক আছে? আমফান 2020 সালে হয়েছিল এই ঝড়টা। আর এই আমফান নামটা, মানে এই যে শব্দটা কিন্তু দিয়েছিল থাইল্যান্ড থেকে, ঠিক আছে? এই নামটা। তো দেখো পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে যে কোন ভারতীয় নেতার জন্মদিন বিশ্ব অহিংস দিবস রূপে পালন করা হয়, ঠিক আছে? বিশ্ব অহিংস দিবস হিসেবে পালন করা হয়। তো এটাও এসেছিল কিন্তু 2021-এ, ঠিক আছে? ডাব্লিউবিপি অগ্রগামী, ঠিক আছে? 2021-এ ডাব্লিউবিপি অগ্রগামী এক্সামে কিন্তু এসেছিল। তো অ্যান্সার কি হবে? অ্যান্সারটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। মানে এই যে অহিংস, এই শব্দটা কোন নামটার সাথে জড়িত? তো কোন নামটার সাথে জড়িত এটা আশা করি আমাকে বলে দিতে হবে না, তাও শুনে নাও। এটা হলো মহাত্মা গান্ধী, ঠিক আছে? অ্যান্সার কি হবে? মহাত্মা গান্ধী। কারণ এই মহাত্মা গান্ধীর নেতৃত্বেই কিন্তু অহিংস আন্দোলন সংগঠিত হয়েছিল, ঠিক আছে? ভারতের স্বাধীনতার জন্য। তো এর পরের প্রশ্ন দেখো কি আছে? পরের প্রশ্ন আছে যে লাক্ষাদ্বীপের রাজধানী কোনটি, ঠিক আছে? তো দেখো এখানে 4টে অপশন দিয়ে দিয়েছে। তো 4টে অপশনের মধ্যে অ্যান্সার কোনটা হবে? দেখো যে লাক্ষাদ্বীপের রাজধানী, ঠিক আছে? তো লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারত্তি, ঠিক আছে? অপশন বি, কাভারত্তি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে যে সম্প্রীতি নিহত সিডিএস বিপিন রাওয়াত যে দুর্ঘটনাতে মৃত্যুবরণ করেন সেটি কোন রাজ্যে অবস্থিত, ঠিক আছে? কোন রাজ্যে অবস্থিত? দেখো এটাও ডাব্লিউবিপি অগ্রগামীতে আসা প্রশ্ন, 2021-এ যেটা হয়েছিল এক্সামটা। তো অ্যান্সার দেখো এখানে অ্যান্সার কি হবে, ঠিক আছে? 16-র অ্যান্সার কি হবে? তো 16-র অ্যান্সার কিন্তু হবে তামিলনাড়ু, ঠিক আছে? অপশন ডি, তামিলনাড়ু, ঠিক আছে? তামিলনাড়ুতে কিন্তু হয়েছিল, মানে 9 ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দে, ঠিক আছে? 2021 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছিল, একটা হেলিকপ্টার দুর্ঘটনা, ঠিক আছে? এটা একটা হচ্ছে হেলিকপ্টার দুর্ঘটনা। তো এই দুর্ঘটনায় কিন্তু এই বিপিন রাওয়াতের মৃত্যু হয়, ঠিক আছে? বিপিন রাওয়াতের মৃত্যু হয়েছিল। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্নে আছে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত, ঠিক আছে? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত? দেখো এখানে 4টে দেশের নাম দিয়েছে। তো এর মধ্যে অ্যান্সার কি হবে? এর মধ্যে অ্যান্সার হবে কি? দি হেগ, ঠিক আছে? অপশন সি, এখানে অবস্থিত ছিল। তো এটা কিন্তু 1945 সালে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল, ঠিক আছে? 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্নে বলেছে যে সম্প্রতি নিম্নোক্ত কোন দেশ স্বয়ংচালিত বা সেলফ ড্রাইভেন ট্রেন চালু করে, ঠিক আছে? তো এটাও ডাব্লিউবিপি অগ্রগামী 2021-এ আছে একটা প্রশ্ন। তো দেখো এখানে 4টে দেশের নাম দিয়েছে। তো কোন দেশ চালু করেছিল, ঠিক আছে? স্বয়ংচালিত মানে নিজে নিজেই ট্রেনটা চলতে পারবে, ঠিক আছে? ট্রেনে কোনো ড্রাইভার নেই, মানে জাস্ট একটা কম্পিউটার সিস্টেম কন্ট্রোল করা আছে ওতে। তো এর অ্যান্সার কি হবে? দেখো এর অ্যান্সার কিন্তু হবে জার্মানি, ঠিক আছে? তোমরা আশা করি অনেকে মনে মনে ভাবছো যে হয়তো চীন হবে, কিন্তু চীন না। এর অ্যান্সার কিন্তু হবে অপশন সি, জার্মানি, ঠিক আছে? জার্মানিতেই কিন্তু এটা শুরু হয়েছিল, এবং শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1921 সালে, ঠিক আছে? 1921 সালে জার্মানির হামবার্গ শহরে কিন্তু প্রথম এই সেফ ড্রাইভেন ট্রেন চালু হয়েছিল, ঠিক আছে? যা কিন্তু একটা বিস্ময়কর সৃষ্টি বলা যেতে পারে। তো তোমরা অবশ্যই এটা মনে রেখো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্নে বলেছে যে অস্ট্রেলিয়ার রাজধানী হলো। এটা কিন্তু খুবই সহজে একটা প্রশ্ন, যেটা ডাব্লিউবিপি 2000 মানে ডাব্লিউবিপি ক্লার্কশিপ এসছে 2019-এ অস্ট্রেলিয়ার রাজধানী হলো, ঠিক আছে? এটা কিন্তু সবাই জানো আশা করি, খুবই একটা কমন প্রশ্ন এটা। তো এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার কিন্তু হবে ক্যানবেরা, ঠিক আছে? অপশন সি, ক্যানবেরা কিন্তু হবে এর অ্যান্সার, ঠিক আছে? ক্যানবেরা মানে আয়তনের নিরিখে বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম দেশ হচ্ছে অস্ট্রেলিয়া, ঠিক আছে? আর এই অস্ট্রেলিয়ারই রাজধানী হচ্ছে কিন্তু ক্যানবেরা। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে? যে ইসরোর সদর দপ্তর হলো। ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এটাও কিন্তু খুবই একটা সহজ প্রশ্ন। এটা ডাব্লিউবিপি ক্লার্কশিপ 2019-এ এসছে এই প্রশ্নটা। তো এর অ্যান্সার কি হবে? তো এর অ্যান্সার কিন্তু হবে যে তোমার বেঙ্গালুরুতে, ঠিক আছে? অপশন সি, বেঙ্গালুরুতে কিন্তু এটা অবস্থিত, ঠিক আছে? তো এটার প্রতিষ্ঠা কিন্তু করা হয় 1969 সালে। তো এই ছিল আজকের আমার 20টি প্রশ্ন জিকে থেকে, ঠিক আছে? তো ওই 20টি প্রশ্ন তোমরা অবশ্যই তৈরি করে নিও। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ক্লাসটি এখানেই রাখছি। তো দেখা হবে অন্য কোনো একটি ক্লাসে।